আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক এই কামনাই করছি। তো বাচ্চাকে স্কুলে দিয়ে আমি কিছুক্ষণ বাচ্চা স্কুলের সামনে একটা সুপার মার্কেট আছে, পেন্নি নাম, ওইখানে দাঁড়াইছিলাম। কারণ পেন্নির দরজা এখনও খোলেনি। 8টা থেকেই এন্ট্রি করার হয়, কিন্তু ওরা দেখা যায় যে খোলার পরও আরও 5-10 মিনিট পরেই দরজাটা খোলে, যেহেতু ওরাও ভিতরে কাজ টাজ করে গোছানো টোছানো। তো আমি আবার দাঁড়াইছিলাম, কিছু কেনাকাটার ছিল এই জন্য। আর রাইয়ানের আজকে আবার স্কুলে গিয়ে ক্লাস নাই, অনলাইনে বাসায় ক্লাস করবে, যার কারণে একবারে ওর জন্য একটু নাস্তা নিয়ে যাবো জন্য এখানে দাঁড়াইছিলাম। পেন্নিতে ভালো সকাল টাইমটাতে গরম গরম বাচ্চাদের নাস্তা আইটেমগুলো পাওয়া যায়, কারণ সামনে স্কুল থাকার কারণে ওরা এই নতুন সিস্টেমটা করেছে। এর আগে ছিল না, এটা বেশি দিন হয়নি, নতুন করছে। তো ওইখান থেকে আবার রাইয়ানের জন্য কিছু হালকা পাতলা নাস্তা নিয়ে আসছি, ও যেটা খেতে পছন্দ করে তেমন টাইপের জিনিস। তো বাসায় এসে আমি আবার একটু টেবিলটা পরিষ্কার করতেছি। দেখা যায় যে দিনের শুরুতেই যদি একটু টেবিলটা পরিষ্কার করে রাখা যায়, তাইলে রান্না বান্না করে তো আবার এক এক করে এখানেই এনে রাখতে হয় সব কিছু। তো যার কারণে প্রথমে আমি টেবিলটা পরিষ্কার করতেছি। আর রাইয়ান যেহেতু বাসায় আছে, ও একটু নাস্তা টাস্তা করবে, যার কারণে এই ফাঁকে আবার আমি আমার জন্য একটু চা দিছি, কারণ বাইরে থেকে আসছি না, বৃষ্টিতে ভিজছি। আপনি যতই ছাতি ইউজ করেন না কেন, বাইরে তো আপনার বৃষ্টির পানি তো গায়ে লাগবেই, জুতা টুতা কাপড় চোপড় তো ভিজবেই। তো আমি এক চুলায় ডিম আর আলু সেদ্ধ বসায় দিছি, যে এটা হইতে থাকুক, ততক্ষণ আমি রাইয়ানের সাথে নাস্তা করব। আমি নর্মালে চা খুব একটা খাই না, কিন্তু আজকে খুব ইচ্ছা করতেছিল যে একটু চা খাই। আর নাস্তাও তো বাইরে থেকে নিয়ে আসছি, রুটি টুটি আজকে আর কিছু করব না, তো যার কারণে যা শুধু আমি একটু চা করতেছি। তো চা পাতি দিয়ে দিছি। চা আর দুধের কাজের জিনিস আমার কাছে মনে হয়, আপনি দাঁড়ায় থাকবেন 5-10 মিনিট হয়ে যাবে, তারপরেও তারা উতলাবে না। আর যখন আপনি চোখটা একটু এদিক সেদিক করবেন, আপনি হাঁটাচলা করবেন, দেখবেন যে আপনার চুলার 12টা বেজে গেছে। তো যাক, কি আর করার, কিছু করার নেই। আর এই যে ঠান্ডা লাগছে, এখানে একটা সমস্যা কি, একবার ঠান্ডা লাগলে কাম আছে, আপনার যেতে চায় না। আপনি ওষুধ খান, যা খুশি করেন না কেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ মনে হয় এরকমই থাকে। এই যে কয়টা দিন ধরে যে আমার ঠান্ডা লাগছে, গলা বসে গেছে, এখন আবার যোগ হয়েছে গলা বসা। কয়েকদিন ধরে নাক দিয়ে শুধু পানি পড়লো, আজ 2 দিন ধরে আবার গলা বসে গেছে। আসলে প্রত্যেক দিনই তো সকালে বিকালে 2-3 বার করে বাইরে বের হওয়া হয়, বৃষ্টির পানি না গায়ে লাগে, প্লাস বাসায় এসেও তো আবার এই যে রান্না বান্না করতে হয়, তো অটোমেটিক্যালি ঠান্ডা তো যাবার না, কিছু করার নাই রে ভাই, কী করা যাবে। এই তো আমি চায়ের জন্য অপেক্ষা করতেছি, কতক্ষণে যে চা হবে আর ভালো লাগে না। আমার কাছে মনে হয় চা একটা নেশা। যারা এই জিনিসটা খায়, আমি খেয়াল করে দেখছি, তাদের এই চাটা না হলে মনে হয় দিনই শুরু হয় না। আবার খাবার, অনেকে আছে তো খাবারের, প্রত্যেকটা খাবারের পরে তাদের চা লাগবেই লাগবে। তো আসলে যার যেটা অভ্যাস, যার যেটা ভালো লাগা, তারা হয়তো বা এই চায়ের ভিতরেই ভালো লাগাটা খুঁজে পায়। কিন্তু আমার আবার এর মধ্যে কোনো নাই, টান নাই। সোজা কথা, হুটহাট কখনো ইচ্ছে হলে এখানে আপনি বাড়ি যাবেন, কাপুচিনো খেয়ে নেবেন, হয়ে যাবে। এছাড়া বাসাতে রাইয়ানের বাবা যদি কখনো খেতে চায়, তাইলে হয়তো বা হুটহাট বানানো হয়। এছাড়া আমি নিজের জন্য ওভাবে প্রত্যেক দিন নিয়ম করে করা কিংবা খাওয়া, এটা আমার হয় না। জাস্ট এখন একটু ঠান্ডা লাগছে, এই কারণে যে গরম কিছু খেলে ভালো লাগবে, গলা ব্যথাটা যাবে, যার কারণে আসলে চাটা দেওয়া। এছাড়া আমার কাছে এতটা না, আমার একটা বিরক্তিকর কাজের মধ্যেই চা বানানোটা মনে হয়। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকো, তারপর বানাও।
নিয়ে যান। Bello. Oh, cos'è che ne so? Prendete che... No, allora muovo. No, c'è. এই তো নাস্তা করা শেষ। তো এখন আমি একটু ডিম সেদ্ধ দিব। আজকে একটু বাচ্চাদের জন্য ডিম রান্না করব, আর হচ্ছে বাসার জন্য লটকা শুটকি ভুনা করব। আরও এক পদ ছিল, বাট এত কিছু তার দেখানো সম্ভব না। যাই হোক, আসেন আজকে আপনাদেরকে বরফের রাজ্য থেকে ঘুরাই নিয়ে আসি। যদিও প্রপারলি ঘুরাইতে পারবো না, কারণ এটা আমার গত 2 থেকে 3 বছর আগের ভিডিও। তখন তো আর ভাবিনি যে ইউটিউবে চ্যানেল খুলবো। ভাবলে হয়তো বা সুন্দর করে ভিডিও করতাম। হ্যাঁ, অনেক ভিডিও আছে, কিন্তু সেখানে আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে, যার কারণে আমি ওগুলো দিতে পারবো না। তো যেখানে হয়তো কারো প্রবলেম হবে না, সেই সব ভিডিওটাই আমি এখন আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। তো 2023 আমরা ক্যাম্প অফ রিলিশে, এইখানে জায়গাটার নাম, ওইখানে আমরা এক বাস মিলে সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে গিয়েছিলাম। 2018-তে রোমে বরফ পড়েছিল, আমি দেখেছি সেটা। এর আগেও একবার পড়েছে 2012-তে, তখন আমি ছিলাম না, আমি দেখিনি। তো 18-তে যখন পড়েছিল, আমি হাত দিয়ে ছুঁয়ে দেখেছি এবং পড়তে দেখেছি। বরফ এত ভালো লাগা কাজ করছে। তখনকার আমার কিছু পিকচার আছে, ভিডিও নেই, তো যার কারণে সেগুলোও শেয়ার করতে পারছি না। আর এটাতে আমরা যখন হচ্ছে যেই জায়গাটায় আমরা নামবো, ওই জায়গাটায় ঢুকি, তখনকার এই ভিডিও, আমি বাসের ভেতর থেকে এই ভিডিওগুলো করেছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ধবধবা সাদা, এত ভালো লাগে, আর এত ভালো লাগা কাজ করে ওইখানে গিয়ে। স্নিগ্ধতা, কি বলবো আসলে, যে যেটা দেখবে, তার চোখ দিয়ে যেটা সে দেখবে, সেই শুধু অনুভব করতে পারবে যে জিনিসটা কেমন আর কত ভালো লাগা কাজ করে। তো যাক, আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। তো দেখেন, আপনাদেরও ভালো লাগবে। হ্যাঁ, আমার এই জায়গায় আমার অনেক পিকচার আছে, ভিডিও আছে, যেগুলো আসলে লোকজনের আমার সাথে থাকার কারণে আমি সেগুলো আপনাদের দেখাইতে পারতেছি না। হাত দিয়ে ধরা, কাছে যাওয়া, বরফের সাথে খেলা, আমরা সব কিছুরই মানে অনেক অনেক এনজয় করছি, মজা করছি। সবচেয়ে বড় কথা, অনেক মজা করছি। তো এখন আর যাওয়ার ইচ্ছা নেই। যদি কখনো বাচ্চারা আবার বলে তারা যেতে চায়, দেখতে চায়, তখন হয়তো বা আবার যাওয়া হবে। বাট এখন আর যাওয়ার ইচ্ছা নেই, কারণ 2-3 বছর আগে আমি দেখে আসছি। ভালো লাগে আসলে, বাট এই সব জায়গা তো আর একা যাওয়ার জিনিস না। সবাই মিলে গেলেও ভালো লাগে, আর সবাই মিলে গেলে আপনি এনজয়ও করতে পারবেন। একা একা গেলে আপনি এনজয় করতে পারবেন না, ভালো লাগা কাজ করে না, এটা হচ্ছে কথা। তো যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। যখন করি তখন কিছু কথা, অরিজিনাল কথা আছে, আমি সেই সব কথাও কিছু রাখার চেষ্টা করছি। একবারে পুরো কথাটা মানে মিউট করে রাখিনি। তো দেখেন, না তা নাহলে তো অনেকে ভাববেন এটা হয়তো বা আমি কারো কাছ থেকে ইয়ে করে নিছি। তো না, এটা আমি নিজেই গিয়েছিলাম, তখনকার ভিডিও। তো দেখেন আপনারা।
আপনাদেরকে আরেকটা অনুরোধ করবো সবাইকে, এখানে তো বরফের দেশ, আপনারা কাটটা টাট্টা কোনো কিছু রাস্তাঘাটে ফেলবেন না প্লিজ, দয়া করে। যদি কোনো কিছু ফেলতে হয় মন্নেসার ব্যবস্থা আছে, বা আমার কাছে দিয়ে দিবেন, আমি গাড়িতে বুঝতে রাখবো, গাড়িতে রাখবো, কারণ রাস্তায় পালানো একদম অসুবিধা। ওকে, এদিকে আমরা একটু খেয়াল থাকবো প্লিজ। পানি বোতল টোতল প্রয়োজন লাগলে আমার কাছে দিবেন, আমি মন্নেস আছে গাড়িতে রেখে দিব। ওকে, এদিকে আমরা একটু সতর্ক থাকবো প্লিজ। Siamo quasi arrivati ragazzi, ok? Buttiamo sul